বাইরে বলছি, আজকেও বলছি, কোটার যে বিরোধী, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার বিরোধী যে আন্দোলন হচ্ছে, এটার সঙ্গে আমরা একমত। এবং এটা আমি আমার নিজের হিসাবে দেখেছি, এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে উদ্দেশ্য ছিল, স্বাধীনতা মুক্তি সংগ্রামের যে উদ্দেশ্য ছিল, তার সঙ্গে এটা সাংঘর্ষিক। এবং এটা আমাদের সংবিধানে যেভাবে আমাদের বর্ণনা আছে, সেইখানে আমি মনে করি এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কাজে আর একটা হলো, আমি যেটা বললাম যে পেনশন স্কিমটা, যেহেতু যারা পেনশন নিবেন, যাদের জন্য করছেন, তারা যদি এটাকে ভালো মনে না করে, তাহলে আপনি নতুন লোকের জন্য যা করবেন তা করবেন আমি জানি না, কিন্তু যারা চাকরিতে আছেন তাদেরকেও তাদের ইচ্ছার বাইরে তো তাদেরকে জোর করে আপনি সার্ভিস কন্ডিশন কমিয়ে দিতে পারেন না। কাজে এটাও আমরা ওনাদের সঙ্গে আছি। এবং এটা আমি বলবো সরকারকে, যে মানুষের দিকে তাকিয়ে থাকুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করুন, তাহলেই দেশের মানুষ আপনাদের উপর ভরসা করবে। এখন দেশের মানুষ সরকারের উপর ভরসা করতে পারছে না, সরকার আস্থাহীনতায় ভুগছেন। আমি সংসদে এটাও বলেছিলাম যে সিঙ্গাপুরে আমি গেছি, বেতন কমিয়ে দিয়েছে বিশাল আকারের, কিন্তু একটা লোক না বলেনি, কেননা বলছে যে আমাদের সরকার করেছে, আমাদের ভালোর জন্য করেছে, ভবিষ্যতে আবার ভালো করবে হয়তো। এটা হলো সরকারের উপর আস্থা। দেশের জন্য একটা, সরকারের জন্য না, দেশের জন্য একটা বড় একটা শক্তি। আমাদের সরকার যে কোনো কারণে সেই আস্থা রক্ষা করতে পারেননি, ধরে রাখতে পারেননি।